নতুন টপিকস, এটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা চ্যাপ্টারটা কি আমরা বলবো। তার আগে দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না ক্লাস 9 সিবিএসসি একটা চ্যাপ্টার, সায়েন্সের চ্যাপ্টার। কি দেখো আমরা চ্যাপ্টারটা কি পড়বো না ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। তোমাদের যারা সিবিএসসিতে পড়ছো এনসিইআরটি বা যেসব রেফারেন্স বুকগুলো আছে সেখান থেকে তোমরা কিন্তু পড়বে। এখন আজকে যে পার্ট সেটা হচ্ছে কি না ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং। দেখো আমরা পড়বো, জানবো, সব কিছুই করবো, কিন্তু তার আগে আমাদেরকে সায়েন্সটা এনজয় করতে হবে। এই নয় যে সায়েন্সটাকে মুখস্থ করে ফেললাম। সায়েন্স কিন্তু মুখস্থ সাবজেক্ট নয়, সায়েন্সটাকে আমাদেরকে কি করতে হবে না বুঝতে হবে। সায়েন্স যদি আমরা বুঝতে পারি সেখানে কিন্তু আমাদের অনেক কিন্তু বেটার হবে অ্যান্সার লেখার ক্ষেত্রে বা যে কোনো কনসেপচুয়াল কোশ্চেন বা সিবিকিউ বেসড কোশ্চেনের ক্ষেত্রে। তো সেই জায়গায় দেখো আমরা ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস এই যে চ্যাপ্টারটা সেটা কিন্তু আজকে আমরা পড়বো। দেখো চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষকাল পর্যন্ত দেখবে, কনসেপ্টটা বুঝতে পারবে এবং এতে করে কিন্তু তোমরা পুরো হোল চ্যাপ্টারটা সেটা কিন্তু একদম ক্লিয়ার, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবারে দেখো কোশ্চেন হচ্ছে কি আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি না মেন যে পার্ট সেটা হচ্ছে কি ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস। ক্লাস 9 সিবিএসসি ক্ষেত্রে এই চ্যাপ্টারটা আছে। তো আমরা দেখো এখান থেকে কি করব। দেখো এখন কোশ্চেন হচ্ছে কি আমরা ম্যাটার, ম্যাটার মানে কি, ম্যাটার মানে কি এটা ম্যাটার, এটা ম্যাটার, ম্যাটার। তাহলে ম্যাটার মানে কি এটা কিছুটা কি করছে না জায়গা নিচ্ছে, স্পেস নিচ্ছে, এটাও কিছুটা দেখো স্পেস নিয়ে আছে, তাহলে এটাও কিন্তু কি হচ্ছে না ম্যাটার। তাহলে ম্যাটার মানে কি, ম্যাটার হচ্ছে কি ম্যাটার, ম্যাটারে আমরা কি দেখব যেটা কিছুটা স্পেস নেয়, এনিথিং দ্যাট অকুপাই স্পেস সেটাকে আমরা কি বলবো না ম্যাটার। এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ মাস। দেখো এটা কিছুটা মাস আছে, দেখো মাস আর ওয়েটের মধ্যে আবার গুলিয়ে ফেলো না, মাস আলাদা জিনিস, ওয়েট আলাদা জিনিস। মাস মানে কি একটা ম্যাটারের মধ্যে, একটা অবজেক্টের মধ্যে যতটা ম্যাটার কন্টেন্ট করে সেটাই হচ্ছে কি না মাস। আর মাস আর ওয়েট, ওয়েট হচ্ছে আলাদা জিনিস, সেটা আমরা পড়বো। এখন কোশ্চেন হচ্ছে কি ম্যাটার, ম্যাটারটা কি হচ্ছে তাহলে এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ এ মাস, সেটাকে আমরা কি বলবো না ম্যাটার। ওকে, এবারে ম্যাটার আমরা দেখলাম, ম্যাটারের আমরা মেন পার্টস গুলো দেখবো, ম্যাটারে কি হয়। দেখো এই যে ম্যাটার, ম্যাটারকে আমরা কিভাবে দেখবো, ম্যাটারকে আমরা দেখবো কি ম্যাটারে তিনটে স্টেটস অফ ম্যাটার হয়, 3 স্টেটস অফ ম্যাটার আমরা আপাতত পড়বো। একটা হচ্ছে কি না সলিড, একটা হচ্ছে কি লিকুইড, আর হচ্ছে কি না গ্যাস। তাহলে দেখো 3 স্টেটস অফ ম্যাটার, একটা হচ্ছে কি সলিড, লিকুইড, আর একটা হচ্ছে কি না গ্যাস। সলিড, লিকুইড এন্ড গ্যাস। এই যে সলিড, লিকুইড, গ্যাস আমরা ডে টু ডে লাইফে অনেক কিছুই দেখছি। গরমকালে চলো আমরা একটুখানি কি করি না আইসক্রিম বসাই ফ্রিজে, ডিপ ফ্রিজে, চলো আজ খুব গরম পড়েছে নিজেরাই আইসক্রিম বসিয়ে দিই। এই যে আইসক্রিম বসাতে যাচ্ছে, দেখো ছিল জল, হলো কি না সলিড। তার মানে কি হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেট চেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখব। এখন এই যে সলিড, লিকুইড আর গ্যাস, এর পরের পার্ট আমরা দেখব কি ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার। ম্যাটারের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সটা কি আছে দেখো, একটা হচ্ছে কি ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স কি, ম্যাটারে একটা কি আছে শেপ আছে। ম্যাটার কি করে না একটা ফিক্সড শেপ আছে, ভলিউম আছে, মাস আছে, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এই যে ব্যাপারটা, তাহলে তোমরা বলো তো যে ম্যাটারের কটা স্টেট,
ম্যাটারের তিনটে স্টেট, কি কি? সলিড, লিকুইড আর গ্যাস। তাহলে এখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার, ম্যাটারের কি হয় না একটা স্পেস নেয় ম্যাটারে ইন্টারমলিকুলার স্পেস আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, পার্টিকেলস গুলো কি করে না র্যান্ডম মোশনে মুভমেন্ট করে, পার্টিকেলস গুলো কি করে না র্যান্ডম মোশনে কি করতে থাকে না মুভমেন্ট করতে থাকে। তাহলে এটা হচ্ছে কি না পার্টিকেলস অফ ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা কি দেখলাম? পার্টিকেলস অফ ম্যাটারে হ্যাভ ফিক্সড শেপ এন্ড ভলিউম। আবার কি আছে? পার্টিকেলস অফ দ্য ম্যাটার আর ইন কনস্ট্যান্ট মোশন। আর কি হয় না পার্টিকেলস গুলো কি করে র্যান্ডম মোশনে আছে, আমরা দেখলাম। ইন্টারমলিকুলার স্পেস থাকে। আর কি হয় না ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। তাহলে এখান থেকে আমরা এই যে সলিড, লিকুইড আর গ্যাস, এর আগে আমরা ম্যাটার দেখছি, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার। ম্যাটার হ্যাজ মাস, আমরা লিখবো ম্যাটার হ্যাজ মাস, ম্যাটার হ্যাজ মাস। আর কি লিখবো? পার্টিকেলস আর ইন কনস্ট্যান্ট মোশন। কনস্ট্যান্ট মোশন। আবার দেখো কনস্ট্যান্ট মোশন হ্যাভ ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার স্পেস থাকে। আর কি হয় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে আমরা কি দেখলাম না ম্যাটারের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা কিন্তু দেখলাম। এখন কোশ্চেন হচ্ছে কি, তাহলে এই যে ম্যাটার, সলিড, লিকুইড আর গ্যাস, সলিড, লিকুইড, গ্যাসের আমরা এরপরে কি দেখবো না ক্যারেক্টারিস্টিক্স দেখবো। এটা হচ্ছে কি পার্টিকেলস অফ দা ক্যারেক্টারিস্টিক্স অফ দা পার্টিকেলস অফ দা ম্যাটার। কোশ্চেন হচ্ছে কি এই যে কনস্ট্যান্ট মোশন আমরা কি করে বুঝবো? কনস্ট্যান্ট মোশন, ধরো আমি এখানে কি করলাম একটা গ্লাস নিলাম, এটাতে কি আছে জল নিয়েছি। এখন কোশ্চেন হচ্ছে কি যদি আমরা এতে কি করি কিছুটা সডাস্ট বা চক পাউডার, যদি চক পাউডার দিয়ে দিই, কিছু চক পাউডার বা সডাস্ট দিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা আমরা দেখতে পাবো কি না এটা কিন্তু কন্টিনিউ কিন্তু মুভমেন্ট করছে, কন্টিনিউ কি করছে না মুভমেন্ট করতে দেখতে পাবো। কিছুক্ষণ নাড়িয়ে দেওয়ার পরে ওটা কি হবে আনডিস্টার্ব অবস্থা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখবো কি এটা কন্টিনিউ কিন্তু মুভমেন্ট করছে। কোনগুলো সডাস্ট, তার মানে এতে এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করছি না, অথচ এটা কিন্তু কি করছে না কন্টিনিউ কিন্তু মুভমেন্ট করছে। তাহলে দেখো আজকের যে চ্যাপ্টার, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা কিন্তু খুব এনজয়েবল চ্যাপ্টার। এই নয় যে চ্যাপ্টারটা খুব হার্ড। সায়েন্স কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, সায়েন্সটা কি বা সায়েন্সটা আমরা কি টপিকসটা পড়ছি সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। দেখো তাহলে পার্টিকেলস অফ দ্য ম্যাটার আমরা এটা দেখলাম কি কনস্ট্যান্ট। বা আরো একদিন দেখো, আরো একটা এক্সাম্পল বলি। ছুটির দিন, খুব ভালো করে ঘুমাচ্ছ, চলো আজকে তো স্যাটারডে, আজকে তো সানডে, আজ একটু ভালো করে ঘুমিয়ে নেই। ব্যাস মা এসে বললো চলো ওটো 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 ওটো, তুমি বলছো কি মা একটু পরে যাচ্ছি একটু পরে যাচ্ছি, কিন্তু মা তো ছাড়বে না, স্যাটারডে সানডে পড়া থাকবে, অন্যান্য ক্লাস থাকবে, তোমাকে যেতেই হবে। তো সেই জায়গায় কি হবে না মা তোমাকে উঠিয়ে দিল। তারপরে তুমি হঠাৎ করে বিছানায় বসে বসে দেখছো যে সানলাইটটা তোমার ঘরে কিন্তু এন্টার করছে। হঠাৎ দেখলে কি যে সানলাইটের মধ্যে যেখান দিয়ে রেটা পাস করছে আসছে সেখানে যেন ধুলো 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 যেন ভেসে উঠছে। তুমি তখন ভাববে যে তাহলে আমার ঘরে কি এত ধুলো? হ্যাঁ, ডাস্ট পার্টিকেলস গুলো কিন্তু মুভিং করছে। ডাস্ট পার্টিকেলস এখানে
বসে ক্লাস করছো, তুমি যেখানে বসে ক্লাস দেখছো, সেখানে কিন্তু ডাস্ট পার্টিকেলস গুলো কি হচ্ছে না মুভমেন্ট করছে, ডাস্ট পার্টিকেলস গুলো কিন্তু মুভমেন্ট করছে। তাহলে পার্টিকেলস গুলো কিন্তু কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে আছে। এই যে পার্টিকেলস এর ভেতরে যে পার্টিকেলস গুলো আছে এটা কিন্তু কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে আছে। এটা আমরা বুঝতে পারি না, কিছু কিছু কেসে আমরা বুঝতে পারি, যেমন লিকুইডের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে দেখো এই যে কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে আছে পার্টিকেলস অফ দ্য ম্যাটার। এরপরে ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, আজকে এই যে মার্কার এর একটা ফিক্সড শেপ আছে, ডাস্টার এর একটা ফিক্সড শেপ আছে, কিসের জন্য? এদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি আছে না অনেক কিন্তু বেশি আছে। ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু গ্রেটার, ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে দেখো এখান থেকে বলো তো কার সব থেকে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম, বলো ট্রাই করো। সব থেকে কম হচ্ছে কার না গ্যাসের, গ্যাসের হচ্ছে লেস ফোর্স অফ অ্যাট্রাকশন। এবার একটা এক্সাম্পল দিই, ধরো তুমি আর তোমার বন্ধু, অনেক বন্ধু থাকে, একটা বেস্ট ফ্রেন্ড থাকে, ক্লাস ফ্রেন্ড থাকে, ক্লাসমেট থাকে। তাহলে তোমার যে বন্ধুর সঙ্গে খুব রিলেশন, মানে একদম বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে তোমার টানটা কি হবে বেশি হবে। তুমি সব সময় কি করবে তার পাশে বসতে চাইবে বা তার কাছে কাছেই থাকতে চাইবে। যারা ধরো এমনি নর্মাল ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু তাদেরকে কিন্তু তুমি কি করবে, হ্যাঁ ঠিক আছে একটু দূরে গেলেও তোমাদের। সেরকমই সলিড মানে অ্যাট্রাকশনটা কিন্তু কি হচ্ছে না কম বেশি হচ্ছে সলিডের ক্ষেত্রে। ধরো তুমি আর তোমার বন্ধু বেস্ট ফ্রেন্ডের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে কি না ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা সলিডের মধ্যে আছে। ধরো তোমাদের মধ্যে যে বাইন্ডিংটা সেটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু আছে। এবারে ধরো ক্লাসে আরো স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে, অবভিয়াসলি অনেক স্টুডেন্ট আছে, তো সেই জায়গায় সবাই তোমার ফ্রেন্ড, কিন্তু একজন বেস্ট ফ্রেন্ড বা দুজন বেস্ট ফ্রেন্ড কি তিনজন বেস্ট ফ্রেন্ড থাকবেই। তো সেই জায়গায় তাহলে সলিডের কি হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি, লিকুইডে সলিডের থেকে একটুখানি কম, গ্যাসে একদম নেগলিজেবল। সকালবেলায় ঘুমাচ্ছ, কোথাও থেকে কেউ যেন কিছু একটা সেন্ট ইউজ করছে, তুমি বুঝতে পারছো, তার মানে কি কোথাও একটা ইউজ করছে, তুমি বুঝতে পারছো, স্মেলটা পাচ্ছ। তার মানে কি হচ্ছে এখান থেকে আমরা কি বলতে পারবো না যে লিকুইড আর হচ্ছে গ্যাস, হ্যাঁ লিকুইড আর গ্যাস এটা ফ্লুইডিটি কেসে আমরা আসবো। কিন্তু দেখো এই যে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমরা দেখছিলাম, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু অনেক কম কার থেকে, কম্পেয়ার টু সলিড, কম্পেয়ার টু সলিডের থেকে। এখন কোশ্চেন হচ্ছে কি দেখো এই যে সলিড লিকুইড আর গ্যাস, সলিড লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম না এটার একটা মাস আছে। মাসের ক্ষেত্রে আমরা কি দেখবো দেখো, আজকে এটাকে যদি আমরা বিম ব্যালেন্সে মেজার করি, নট স্প্রিং ব্যালেন্স, বিম ব্যালেন্সে যদি মেজার করি, যেটা দাঁড়ি পাল্লা বলি আমরা, বাজার ঘাটে হাটে বাজারে যেগুলো জিনিসপত্র মেজার করা হয় সেইগুলো দিয়ে যদি আমরা মেজার করি, এটার একটা কিন্তু মাস পাবো। লিকুইডকেও যদি আমরা মেজার করি মাস পাবো। এখন দেখো বলো স্যার আপনি তো বলছেন, কিন্তু গ্যাসটাকে কিভাবে আমরা মাস পাবো? গ্যাসে একটা বেলুন নিয়ে এসো, হাওয়া দাও, ব্লোন করো, ওটা এবার কি করব না আমরা যদি মেজার করি দেখবে একটা সিম্পল একটা মানে মেজারমেন্টটা কম হবে, কিন্তু সেটা আমরা পাবো, মেজারমেন্টটা কম হবে একটুখানি, মানে ওটা কিন্তু বিম ব্যালেন্সে অতভাবে মেজার করা যাবে না। ওটা তোমাকে ওই স্কেল থেকে ছোটবেলায় আমরা ইকুইবিলিয়াম যারা একটুখানি পড়েছো বা ইকুইবিলিয়ামটা হচ্ছে এইরকম ভাবে যখন আমরা রেখে দিতাম কি হতো, এদিকে যখন একটা বেলুন থাকলো এদিকে মুভমেন্ট করছে, তার মানে কি হচ্ছে যে বেলুনের একটা মাস আছে। বা এটাকে ধরো আমি মিডিল অবস্থায় রাখলাম, মিডিল অবস্থায় রেখে কি হচ্ছে না আমি দেখলাম কি না এদিকটা মুভমেন্ট করছে, তার মানে এটার মাস আছে। দেখো
তোমরা নিশ্চয়ই বাজার গিয়েছো, দেখেছো দাঁড়িয়ে পেলে। এখন যদিও ডিজিটাল কি হয়, এরকম ভাবে পয়েন্টারটা থাকে, পয়েন্টারে যখনই কোন একটা অবজেক্ট তুমি নিচ্ছ, সবজি নিচ্ছ বা কিছু নিচ্ছ, তো সেই জায়গায় কি হচ্ছে, যখনই বেশি হচ্ছে দোকানদার কি করেন না কিছুটা তুলে নেন। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি কি কার মাস আছে না গ্যাসেরও মাস আছে। এরপরে কনস্ট্যান্ট মোশন। এখন সলিডের ক্ষেত্রে কনস্ট্যান্ট মোশন আছে, আমরা বুঝতে পারি না। সলিডের ক্ষেত্রেও কিন্তু কনস্ট্যান্ট মোশনে আছে, লিকুইডের ক্ষেত্রেও কনস্ট্যান্ট মোশনে আছে, গ্যাসের ক্ষেত্রেও আছে। এরপরে দেখো আমরা এখান থেকে আমরা কি করব না সলিড, লিকুইড আর গ্যাসের কি দেখব না ডিফারেন্স দেখব। ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটার দেখলাম, এরপরে সলিড, লিকুইড অফ গ্যাস, এটার আমরা ডিফারেন্স দেখব। দেখো আমি একটা সলিড ড্র করি। এটা একটা সলিড, বা সলিডের যে পার্টিকেলস গুলো হয়, এটা ধরো আমি একটা লিকুইড আছে, এটা হচ্ছে লিকুইড। লিকুইডকে তো আর এমনি রাখতে পারবো না আমরা। আর এটা ধরো গ্যাস আছে, এটাও ধরো একটা গ্যাস। এরপরে দেখো এর মলিকিউলার অ্যারেঞ্জমেন্টটা দেখবো আমরা। সলিডের মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট দেখো, সলিড এটা হচ্ছে কি সলিডের মলিকিউলার অ্যারেঞ্জমেন্টটা কি আছে, এটা হচ্ছে কি দেখছি না মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট। এটা কার হবে না গ্যাসের, এটা লিকুইডের। এরপরে কার দেখব গ্যাস। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাবো না এটা হচ্ছে গ্যাস। ওকে, তো এই যে মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা কি দেখতে পেলাম না মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট দেখো এর এখানে ইন্টারমলিকুলার স্পেস একদম নেগলিজিবল নেই বললেই চলে। কার ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে। লিকুইডের ক্ষেত্রে কি আছে মোর দ্যান সলিড, গ্যাসের ক্ষেত্রে আরো বেশি, সবথেকে বেশি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখছি বলো তাহলে কার ইন্টারমলিকুলার স্পেসটা বেশি, গ্যাসের ক্ষেত্রে। গ্যাস আর লিকুইডকে কি বলা হয় না ফ্লুইড বলা হয়, কারণ এরা ফ্লো করতে পারে। তুমি বলবো কোথায় স্যার, জল তো ফ্লো করে না, গ্যাস তো ফ্লো করে না। হ্যাঁ জল ফ্লো করে, জল ফ্লো করে বলেই আমরা ছাদে যখন ট্যাঙ্ক বসানো থাকে আমরা ট্যাপ খুললে জলটা পাই, ফ্লো করে বলে। যদি সলিড হতো তাহলে কি হতো পাইপের মধ্যে আটকে থাকতো, আমরা আর জল পেতাম না। তাহলে দেখো এখান থেকে কোশ্চেন হচ্ছে কি আমরা কোশ্চেন এই ইন্টারমলিকুলার স্পেসের দেখছিলাম। তার মানে কি স্পেস দেখো, এটা তুমি তো এটা তোমার বন্ধু, দেখো খুব কাছাকাছি আছো, তার মানে কি হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশনটা হাই। এটা ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি আছে না হাই আছে। এটা দেখো একটুখানি লেস আছে, এটা একটু লেস, এটা কম্পেয়ার টু সলিডের সঙ্গে আরোই লেস। দেখো আজকের যে টপিকস সেটা হচ্ছে কি সলিড, লিকুইড, গ্যাস। আমরা এর পরের ক্লাসে এর এই যে ডিফারেন্স করলাম, এরপরে কি করব কিভাবে সলিড থেকে লিকুইডে যাচ্ছে, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, গ্যাস থেকে সলিডে আসছে, এটা আমরা কিন্তু করব। তো তোমাদের কাছে একটাই কথা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরের ভিডিও পাওয়ার জন্য, পরের ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং তোমরা কিন্তু ক্লাসগুলো খুব ভালো করে করবে।